24 জন সখার নাম আপনারা জানেন? গুনে গুনে নিন, গুনে নিন, আমার সঙ্গে গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? হ্যাঁ 12। হ্যাঁ, এই 12 হচ্ছে প্রধান শাখা। এবার উপশাখার নামগুলো আবার গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12 জন। 12 হবে 24। এই হচ্ছে 24 জন শাখা। কিন্তু প্রথম দুজনের নাম বলা কেন? 24টা নাম বলতে গেলে পদাবলীর ছন্দ মিল হবে না, ওই জন্য পদাবলীতে প্রথম দুজনের নাম দেওয়া হয়েছে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীর মানে যমুনার পাড়ে, মানে তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, আর তীর মানে কুল বা পাড়। তাহলে সূর্যের কন্যার নাম কি? সূর্যের কন্যার নাম কি মায়েরা? যমুনা। ভাইফোঁটা দেন না? ভাইফোঁটা দেন তো? ভাইফোঁটার সময় লোকে কি বল, মেয়েরা কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। তারপরে যমুনা দেয় জমকে ফোঁটা। তাহলে যেহেতু সূর্যের ছেলে হচ্ছে যম, আর সূর্যের মেয়ের নাম হচ্ছে যমুনা, এই জন্য যমুনার তীরে খুলছে। এবার সে কৃষ্ণ কেমন দেখতে? বয়সে কিশোর মোহন ভাঁতি, বয়সে কিশোর মোহন ভাঁতি, বদন ইন্দু জলর কাঁতি রে। বয়সে কিশোর মোহন ভাঁতি, বয়সে কিশোর মোহন আহা, বদন ইন্দু জলর কাঁতি রে। দেখো চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে যেন চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে আমার এই মনে হয়, মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয়, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা আহা, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার। বদন মদন আহা, বদন মদন, বদন মদন ভাপুরি, বদন মদন ভাপুরি, যেন মাথায় দিল বদন, যেন মাথায় দিল বদন, ওই বদন মদন ভাপুরি। আগম নিগম বেদসার, আগম নিগম বেদসার, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার। নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস। পদকর্তার নাম কি বললাম আমি? পদকর্তার নাম কি বললাম? আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, এইগুলো তো আপনাদের শিক্ষা নেওয়া প্রয়োজন, আপনাদের তো জানা উচিত ছিল। পদাবলীর শেষে যখন পদকর্তার নাম বলা হয়, শ্রোতা হোক গায়ক হোক সবাই সেই পদকর্তার নাম শুনে করজোরে একটু প্রণাম জানাবেন। তাদের সাধনা, তাদের শিল্প সত্তা, তাদের কাব্য শক্তিকে সম্মান জানাবেন। আজকে বলে দিলাম, আপনারা যখনই এবার কীর্তন শুনবেন এইটা মনে করে রাখবেন। এই পদাবলীটা যিনি রচনা করেছেন, ধর্মের বেড়াজাল মানেননি, জাতের বেড়াজাল মানেননি, নামের বেড়াজাল মানেননি, বিদ্বেষের বেড়াজাল মানেননি, তার নাম নাসির মামুদ। মুসলমান নাসির মামুদ, তাতে তার জাত গেছে কৃষ্ণের পদাবলী লিখেছে বলে। আর অন্যান্যরা সব দেখুন জাত নিয়ে মেতে উঠেছে, কাটাকাটি মারামারি লড়াইয়ের নেশা। যারা প্রকৃত মানুষ তারা কখনো এই নেশার মধ্যে ডুববে না। শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হন, হিন্দু পরে হবেন, মুসলমান পরে হবেন, আগে মানুষ হন। মানুষই হতে পারলেন না, বড় দাড়ি রাখছেন আর শুধু মাথায় বড় শিখা রাখছেন, কিচ্ছু কাজ হবে না। আগে মানুষ হন।
মানুষ না হলে কোনো কিছু হবে না। আগে ধর্মটা পালন করুন। ধর্ম মানে শুধু কপালে তিলক সেবা আর এই মাথায় টুপি পরা নয়। ধর্মটা মনুষ্যত্ব রক্ষার লড়াই। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি, আর ধৃ ধাতুর অর্থই হচ্ছে ধারণ করা। জল যেমন তরলতাকে ধারণ করে, পাথর যেমন কঠিনতাকে ধারণ করে, বায়ু যেমন শীতলতাকে ধারণ করে, সূর্যের তাপ যেমন উত্তপ্তকে ধারণ করে, তেমনি মানুষ যখন তার মনুষ্যত্বকে ধারণ করবে সেইটাই হবে তার ধর্ম। তাই ভক্তরা প্রশ্ন করছে, ও নাসির মাহমুদ ভাই, এই বৃন্দাবনে কত ছেলে গরু চড়িয়ে বেড়ায়, তুমি তাদেরকে নিয়ে কোনো গান লেখো না। কৃষ্ণ বলে একটা ছেলে গরু চড়াচ্ছে, তুমি তাকে নিয়ে পদাবলী লিখে দিলে, সাহিত্যে সর্বশ্রেষ্ঠ গান লিখলে কেন? বলছে, ভাই রে, এই যে জগতের ওই যে কৃষ্ণের যে রূপটা তোমরা দেখছো, ওইটাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ শিশু রূপ। ওই যে কাজী নজরুল ইসলাম বলেছিল না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, কি বলছে? গানটা গাইতে বলছে কে? কমিটি? তাই দেখো, এই কমিটি গাইতে বলেছে, গানটা গাইবো না কি বাবা? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আমি যেখানেই গান করতে যাই সেখানেই ভক্তরা একেবারে ছেঁকে আমায় ধরে, দাদা কোনো গান করুন বা না করুন, ওই গানটা আমাদের একটু শোনাতে হবে। এই গান তো আমার গান নয়, আমি একটু গেয়েছি মাত্র, কিন্তু গানটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। আপনারা যদি মানুষ হন, যদি মনুষ্যত্বের পথে হাঁটেন, প্রত্যেক দিন সকালবেলা উঠে একবার কাজী নজরুল ইসলামকে প্রণাম করে ঘরের বাইরে বেরোবেন, জীবন ধন্য হয়ে যাবে। এই রকম ক্ষণজন্মা কবি আমাদের বাংলার ভাগ্যে আর কখনো হয়নি, আর বোধহয় হবেও না কখনো কোনো দিন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। আহা, কি বলবো বাবা, আপনারা গান শোনেন আর আমরা গান গাওয়ার সঙ্গে সঙ্গে গানের মধ্যে একটু ঢোকার চেষ্টা করি। আমরা যে আনন্দ পাই আপনারা পাবেন না ওই আনন্দ। আমরা গায়করা গান গাইতে গেলে যে আনন্দটা পাই ওটা কিন্তু একটা সাধারণ শ্রোতা পাবে না। কারণ আমি জানি সুরের মধ্যে কোথায় ভাঁজ আছে আর কোথায় কোন দর্শন লেখা রয়েছে। অতীতের জগতে থেকে বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না। যে জগতে আপনি বাস করছেন এটা অতীত জগৎ। সন্ধেবেলায় যে তারাটা দেখেন আপনি আকাশে, ওটাই তারার আলোটা আজকের আলো নয়, কোটি কোটি বছর আগেকার আলো। আজকের আপনি দেখছেন আমাদের সূর্য সকালবেলায় যখন ওঠে তার আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 13 সেকেন্ডের বেশি সময় লাগে। তাই যে সূর্যটাও আপনি দেখছেন ওটাও অতীত, আর সেই জগতে থেকে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করছেন।
5 লক্ষ টাকার একটা LIC বানাবো, ম্যাচিওর হলেই আমি একটা পুকুর করব, সেই পুকুরের ধারে বসে একটু ঠান্ডা হাওয়া খাবো। যতই ভবিষ্যতের প্ল্যান করুন, একজন প্ল্যান সব করে রেখেছে, তার প্ল্যান মতো চলতে হবে আপনাকে, আপনার প্ল্যান মতো সে চলবে না। শুনে রাখুন, তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে এ বিরাট শিশু আনো মনে খেলিছ। নিদাই গৌর হরি বল এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলাম, এ হচ্ছে তার গান। কৃষ্ণ খেলা করতে করতে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই হঠাৎ তার নয়ন পড়ল পশ্চিম আকাশ। যেই পশ্চিম আকাশে নয়ন পড়েছে, কৃষ্ণ দেখছে লাল টকটকে সূর্য একেবারে ঢলে পড়েছে, আবার আগামীকাল উঠবে। ওরে শ্রীদাম রে, ওরে শ্রীদাম রে, তুই ছাড়া যেমন আমার গোষ্ঠে আসা হয় না, তেমন তুই ছাড়া আমার গোষ্ঠ থেকে ফেরাও হয় না। ওরে শ্রীদাম রে, 9 লক্ষ ধেনু নিয়ে খেলায় এসেছি, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল। ওই দেখ পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যাচ্ছে, দেখ ঢলে পড়ছে পশ্চিমের আকাশে, আবার কাল সকালে উঠবে। তাই অন্ধকারে প্রাণ, অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে কেন মরবি, তাড়াতাড়ি চল ঘরে ফিরা। এই যে উত্তরগোষ্ঠ লীলা, এই উত্তরগোষ্ঠ লীলার সর্বশ্রেষ্ঠ যে পদ, যেটা না গাইলে উত্তরগোষ্ঠ লীলা হয়েছে বলে মনেই হবে না, সেইটা এবার আমি গাইব। এই হচ্ছে কীর্তনের আমাদের প্রাচীন কালের প্রাচীন গান। আপনাদের এদিকে অনেক বড় বড় কীর্তনিয়া তখনকার দিনে ছিলেন, যেমন রামকৃষ্ণ বৈদ্য বলে একজন ছিলেন, তিনি বোধহয় এখন আর নেই, বোধহয় তিনি দেহ রেখেছেন। তারপর আমাদের তো সচিন কাকা ছিলেনই আপনাদের এই পাড়ায়, তারা ওই সব গান চিরকাল করে গেছেন। আমি আমার গুরুর সান্নিধ্যে এই গানগুলো আমারও একটু শেখার চেষ্টা করেছি। মধ্যম দশকুশি তালের বিখ্যাত উত্তর গোষ্ঠীর গান, পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিঙায়। শ্রীদাম রে আহারে, ও আহারে
আরে পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীদাম গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে 1 2 3 4 আর
নিতাই গৌর হরি। এখন ঘরে হবে ভাই হরি হরি মায়েরা হরি বল হরি বল। আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে ভাই গগনে আর আর বেলা নাই ভাই রে পাল জড়ো পাল জড়ো কত শ্রীরাম আজ শান দাও সিংহাই পাল জড়ো করো শ্রীরাম শান দাও সিংহাই। ওরে শ্রীরামের সেই প্রভাতে কালে গোষ্ঠে এসেছি কথায় কথায় বেলা ফুরিয়ে গেল। এখনো যদি ঘরে যাওয়ার কথা মনে না পড়ে তাহলে অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরিবি শ্রীরামের। শ্রীরামের পালে জড়ো করো শ্রীরাম শান দাও সিংহা পাল জড়ো করো শ্রীরাম শান ওরে শ্রীরামের কি করো মায়েরা তোমরা চমকে উঠলে যে? মায়েরা বলছে বাবা চমকে উঠবো না, তুমি এমন জোরে বিষম খেলে। বিষম আমি খাইনি, আমার একটু জল পিপাসা পেয়েছিল, এরকম কায়দা করে একটু জল খেয়ে দিলাম। বিষম লেগেছে গোবিন্দের। আমি একটা অস্পৃশ্য নরকের কীট, আমি বিষম খাওয়ার অভিনয় করলাম, আপনারা হন্তদন্ত হয়ে গেলেন। আর সবার প্রাণের কানাই আজকে মাঠের মধ্যে বিষম খাচ্ছে। শ্রীরাম সুদামের কষ্ট হবে না? শ্রীরাম সুদাম ছুটে এসছে, কানাই কি হয়েছে? এই কি হচ্ছে কানাই, বিষম খাচ্ছিস কেন? সবাই চমকে উঠেছে। কিন্তু কেন চমকে উঠলো? কেন বিষম খাচ্ছে? কেন বিষম খায় গো মায়েরা? আমরা সবাই চলতি কথায় বলি, আহা গো ছেলেটা খুব বিষম খাচ্ছে, বাড়িতে বোধ হয় মা নাম করছে। সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। আমার মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, আবার দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলানি দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে, দাওয়াই খুঁটি হেলানি দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে, দাওয়ার খুঁটি হেলানি দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে, দাওয়ার খুঁটি হেলানি দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে, দাওয়ার খুঁটি হাতে নবনীর গোলা নিয়ে আমার মা বুঝি ডাকিছে। সঘনে বিষম খায় বুঝি বুঝি নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। মা একবার গোপাল বলে ডেকেছে, তাতেই গোপালের বিষম লাগলো। এখানে আজকে যারা গান শুনতে এসেছেন, বাবাদের সংখ্যার থেকে, বাবারা কিছু মনে করবেন না, বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা আজকের অনেক বেশি। মায়েদের সংখ্যায় অনেক বেশি। মায়েরা, ও মায়েরা
যশোমতী দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে হাহুতাশ করে একবার গোপাল বলে ডেকে ফেলেছে, তাতেই গোপালের বিষম লাগলো। আর তোমরা তো সারাদিন জপের মালায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর জপ করছো। বলো তো তোমাদের ডাকে গোবিন্দের বিষম লাগে? লাগে তোমাদের ডাকে? লাগে না। কেন লাগে না? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা ভগবানকে ডাকি কেবলমাত্র আমি সুখী হব বলে, আর মা যশোমতী ভগবানকে ডাকে যাতে ভগবান সুখী হবে বলে। এটাই তো পার্থক্য, এটাই পার্থক্য, যে আমরা নিজেদের জন্য ডাকি আর তারা ভগবানের জন্যই ডাকে। ওই জন্যে তাদের ডাকে গোপালের বিষম লাগে, আমাদের ডাকে জীবনে গোপালের বিষম লাগবে না। তখন মায়েদের মন খারাপ হয়ে গেছে। মায়েরা বলছে ছি ছি ছি, এতবার জপ করলাম, তাহলে একবারও গোবিন্দ আমার জন্য বিষম খাবে না? খাবে গো মায়েরা, চিন্তা করছো কেন? খাবে, তোমাদের জন্য বিষম খাবে, তোমাদের ডাকেও বিষম খাবে। যেদিন কাম ছাড়তে হবে, নিজের বাসনা পূর্ণ করব বলে ডাকটা ছেড়ে দিয়ে যেদিন গোবিন্দ সুখী হবে বলে গোবিন্দকেই ডাকতে পারবেন, সেই দিন আপনার ডাকেও ভগবান বিষম খাবে। কাম লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। যেদিন কামী ভক্ত থেকে প্রেমী ভক্ততে রূপান্তরিত হবেন, সেদিন আপনি পৃথিবীর যে কোনায় থাকুন না কেন, আপনার ডাকেও বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দেরও বিষম লাগবে। আমার মা বুঝি ডাকিছে, ওগো দাওয়ার খুঁটি হেলানে দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলানে দিয়ে মা বুঝি ডাকিছে, ওই দাওয়ার খুঁটি হেলানি দিয়ে গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলানি সঘনে বিষম খায় নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। এই শ্রীরাম, এই আমার মা বোধহয় বাড়িতে নাম করছে, বিষম খাচ্ছে, আমি কৃষ্ণ বিষম খাচ্ছে, মা বোধহয় বাড়িতে নাম করছে। হ্যাঁ, ওই যে আজ আমার মাঠে মোদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা, আমার পথ পানে চাইয়া গো, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। বেলি অবসান সূর্যটা ঢলে গেছে না? সূর্য ঢলে গেলে কোথায় যাবো রে? চলো যাই ঘরে গো, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়েরে না দেখিয়া পরাণ, পরাণ আমার কেমন জানি করে গো, মায়েরে না দেখিয়া পরাণ প্রাণ কেমন করে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল গো, বলরাম দাস কহে শুনি কানাইয়ের। আজ সকল রাখালো মাঝে পড়ে উতরল গো, সকল রাখালো মাঝে পড়ে উতরল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে
ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয়, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনলে কান্না আনন্দ হয়। হ্যাঁ, যেমন এখন আমাদের খুব আনন্দ হচ্ছে, কেন আমাদের ঘরে যাওয়ার সময় হয়েছে, আমাদের ঘরে যাওয়ার সময় হয়েছে বাবা, এবার আমরা ঘরে যাব। হ্যাঁ, আমাদের আনন্দ তো হবেই। দেখবেন স্কুলে যখন বাচ্চা ছেলেগুলো যায় তখন সকালবেলা তাদের ঠেলে ঠেলে ঘরে পাঠানো হয়। স্কুলে মায়েরা পাঠায় না, পরে পরে ঘুমোচ্ছিস, যাই স্কুলে যা। যাবো না, বড় হয় না। না যা 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 যা, এই যা, এই যা। মাস্টার মারবে খুব। হ্যাঁ, এও যাবে না। তাহলে সব স্কুলে যাওয়ার সময় ঠেলে ঠেলে পাঠাতে হয়। ওই ছেলেটাই যখন স্কুল থেকে ঘরে ফিরবে তখন কি বলে, ছুটি ছুটি ছুটি, গরম গরম খিচুড়ি। এটা কি খিচুড়ি খাবে? ও মায়েরা বলে গরম গরম খিচুড়ি। হ্যাঁ, তাহলে আনন্দ সবারই ধরে, কিন্তু সবার কি আনন্দ ধরে? সবার আনন্দ ধরে? মনে করুন কোনো ফাজিল নাতি যদি তার দাদুকে বলে, ও দাদু তুমি কবে পটল তুলবে, ও দাদু তুমি কবে পটল তুলবে, তখন দাদু কি তার ভালো লাগবে? ও দাদু, ও দাদু, কি রে? আরে বয়স তো হয়েছে, হোক না, কত মাথায় চুল তো আর নেই, তাতে কি, দাঁতগুলো তো সব গেল, তা হোক না। তা পটলটা তুলবে কবে? আমি পটল তুলবো, তোর বাবা তুলবে, তোর মা তুলবে, 14 পুরুষ তুলবে। তাহলে দাদু গালাগাল দেবে না? বাবা তুলুক না এক্ষুনি। হ্যাঁ, দাদু রাগ করবে কি না যে বেটা ফাজিল নাতি আমাকে এসে বলছে কবে পটল তুলবে? তাহলে মরণের কথা শুনলে কারোর আনন্দ হয় না, বরং সবার দুঃখই হয়, কষ্ট হয়। কিন্তু সাধারণ মানুষের কষ্ট হয়, জ্ঞানী মানুষের কখনো কষ্ট হয় না। যারা জ্ঞানী তারা কোনোদিন মরণের খবর শুনলে দুঃখিত হয় না, বরং তারা সেই অল্প সময়টুকু ইউটিলাইজেশনের মধ্যে নিয়ে যায়, ইউটিলাইজ করে এই অল্প সময়টা কি করে আমি ভগবানের চরণে সমর্পণ করতে পারব। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রাজা পরীক্ষিত। বাবা, রাজা পরীক্ষিত যখন জানতে পারলো যে 7 দিন মাত্র তার আয়ু সর্পরাজ তক্ষকের দংশনে মৃত্যু হবে, সে 7 দিনটা ভোগের সেবায় লাগিয়েছিল না ভগবত সেবায় লাগিয়েছিল? ছুটে গেল সুখদেব গোস্বামীর চরণে, বসলো তার চরণ প্রান্তে, শ্রীমদ্ ভাগবত শুনলো, আর এমন শুনলো যে ভগবান তাকে কৃপা করতে বাধ্য হলেন। এই হচ্ছে সুযোগের সৎ ব্যবহার। মায়েরা, বাবারা, মরণের কথা শুনে কখনো ঘাবড়ে যাবেন না। সূর্য যেমন আকাশে পরিষ্কার, তেমন আপনার জীবনে একটা সত্য সূর্য পরিষ্কার। এই জগৎ ছেড়ে আপনাকে একদিন না একদিন চলে যেতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করেননি। তিনিও জরাব্যাধের হাতে মৃত্যুবরণ করে এই দেহ ত্যাগ করে জগৎ ছেড়ে পরলোকে গেছিলেন। আর আপনি তারই সৃষ্ট জগতে একটা সামান্য মানুষ, আপনি কি করে অমরত্বের খোঁজের চেষ্টা করছেন? অমরত্ব তো কর্মে হয়, অমরত্ব জীবন কালে হয় না। কবে আহা, রজনীকান্ত সেন কি সুন্দর একটা গান লিখেছে এইখানে। আপনারা যদি অনুমতি দেন 2 লাইন গাই, শুনবেন? কবে, সবাই হাত জোড়ে করুন, করজোড়ে বসুন। এসব গান তো অমৃতময় গান, খুব শ্রদ্ধা দিয়ে শুনবেন। কবে তৃষিত এ মরণ ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দ
কবে তাপিত এ চিত আমি করিব শীতল তোমারি করুণা চন্দনে কবে তৃষিত কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমারি নাম নিতে নয়নে ববে ধারা আমারে দেহ শিহরিবে আমার ব্যাকুল হবে প্রাণ বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত এ মন। সারা জীবন নাম অভ্যাস করুন বাবা, নইলে মরণকালে সকল কথা মনে পড়বে, ভগবানের নামের কথা মনে পড়বে না। ওই জন্যে গীতায় অভ্যাস যোগ লেখা রয়েছে, অভ্যাস করুন। অভ্যাস না করলে গলা থেকে যেমন সুরও বেরোবে না, তেমনি সারা জীবনের নামের অভ্যাস না করলে মরণকালে গিয়ে গোবিন্দের নামও বেরোবে না। তখন বলবেন, ভগবানের চরণ ধরে তখন বলবেন, কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। সেদিন চরণ টলিবে না, সেদিন চরণ টলিবে না, আমার হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষিত এ মন। প্রার্থনা সঙ্গীত, এই সমস্ত গান শুনবেন আর প্রার্থনা জানাবেন ভগবানের চরণে, যাওয়াটা যেন যাওয়ার মতো হয়। ওই জন্য আমি তো বলি, এই পর্যায় লীলার মধ্যে, অষ্টকালী লীলার মধ্যে সব থেকে জীবনের সত্য লীলা হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা, সব থেকে সত্য। কৃষ্ণ যেমন ঘরে ফিরে আসছে এটাও যেমন সত্য, তেমন জীবন খেলা থেকে আমাদেরও একদিন উত্তর গোষ্ঠ করে আমাদেরও ঘরে ফিরতে হবে, এটাও আমাদের জীবনে সত্য। এই সত্যটাকে চেনার চেষ্টা করুন, সত্যকে কখনো এড়িয়ে যাবেন না। জীবনে অনেক বিপদ আসবে সত্যকে এড়িয়ে গেলে। সুদাম বলছে, কানাই আমরা ডাকলে কেউ তোর গরুগুলো ফিরছে না। বলে কেন? বলে চোরের ভাষা চোরে বোঝে, চোরের ভাষা চোরে বোঝে। তুই যেমন চোর, তোর সব কটা গরুগুলো হয়ে, হ্যাঁ তোর গরুগুলো চোর। ও বাবা, ও মায়েরা চোরের ভাষা চোরে বোঝে। কেমন জানেন? এই আমবেড়িয়ার এখানে অনেক কাল আগে, তোমরা তখন জন্মাওনি, তোমরা জন্মাওনি, এই আমবেড়িয়ার বাজারে 4টে চোর দোকান খুলে বসেছিল। তারা নিজেদের ভাষায় নিজেরাই কথা বলতো, লোকেরা বুঝতে পারতো না, বোকা বনে যেত। একটা চোর বলতো, কে সব, কে সব, মানে এরা সবকে। তখন পাশের চোরটা বলতো, গোপাল গোপাল, মানে গরুর দল।
আমরা যে হ্যাঁ গরুর পাল, আমরা যে চুরি করতে বসেছি বেটারা বুঝতেই পারছে না গরুর দল। তখন আরেকটা চোর বলছে তাহলে হরি হরি, গরুর দল যখন এসে তাহলে চুরিটা করি। তখন সব থেকে বুড়ো চোরটা বলছে হর হর, যত পারো চুরি করো। এই হচ্ছে চোরের ভাষা, চোরে বুঝে। তাই কৃষ্ণ যেমন চোর, তেমন কৃষ্ণের গরুগুলো চোর। তুই ডাকবি না, আসবি না, আমাকেই ডাকতে হবে। ঠিক আছে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দে নো কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দে নো কানাই ফিরা দে, ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দে নো কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দে নো কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, উলুধ্বনি। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা, ও কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। তাহলে আমি ডাকবো? হ্যাঁ তুই ডাক। চাঁদ মুখে বেনো দিয়া, আজ সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনো দিয়া, সব ধেনুর নাম লইয়া, ও ডাকিতে লাগিল উচ্চ ঈশানে, শুনিয়া কানুর বেনো, শুনিয়া কানুর বেনো, ঊর্ধ্বমুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনো, ঊর্ধ্বমুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্বমুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু। এ ঊর্ধ্বমুখে ধায় ধেনু, উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে। গরুগুলো লেজ তুলে ভগবানের দিকে ছুটে চলেছে, আর মনে মনে বলছে হে ভগবান, মানুষ যখন তোমায় ডাকে, দুটো হাত তুলে হাগোবিন্দ হাগোবিন্দ বলে ডাকে, তুমি তো আমাদের হাত দাও নাই, হাতের বদলে চারটে পা দিয়েছ, তাই হাত তুলে তো মনের কথা বলতে পারবো না, তাই লেজ তুলে ছুটে চললাম, আমাদের মনের ভাষা তুমি বুঝে নাও। শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্বমুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্বমুখে ধায় ধেনু, উচ্চ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে। ধবলি শ্যামলী পিয়ালি কমলি, গোবিন্দের বংশীর ধ্বনিতে সবার নাম বেজে উঠছে। ও মায়েরা, গরুগুলো সারাদিন মনের আনন্দে চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। সন্ধ্যা হতেই যেই গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছে, চমকে উঠেছে সবাই। এই তো গোবিন্দ ডাকছে, চল 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 চল। লেজ তুলে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবে বলে তারা ছুটে আসছে। সবাই এলো,
ঘিরে ধরেছে গোবিন্দকে। গোবিন্দ সব দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। গোবিন্দ খুঁজে বেড়াচ্ছেন, ওই দেখতে তো পাচ্ছি না, কোথায় গেল রে বাবা। শ্রীরাম বলছে, এই কানাই কি হয়েছে, কাকে খুঁজছিস? সবগুলো তো চলে এসছে, তুই দেখতে পাচ্ছি, তুই আবার কাকে খুঁজছিস? এ শ্রীরাম, সবাইকে তো দেখতে পাচ্ছি, আমার মঙ্গলি কোথায়? মঙ্গলি কই? মঙ্গলি? হ্যাঁ, মঙ্গলি একটা ছোট্ট বাছুর, আজকের কোলে করে আমি আজকের প্রথম তাকে গোষ্ঠী নিয়ে এসেছিলাম। মঙ্গলি কই? দেখি আরেকবার বাঁশিটা বাজাই তো, আরেকবার একটু মঙ্গলি বলে ডাকি, যদি চলে আসে। মঙ্গলি রে মঙ্গলি, চমকে উঠেছে মঙ্গলি। হরি বল বাবা। মঙ্গলি একটা ছোট্ট বাছুর আজ গোবিন্দের কোলে চড়ে প্রথম গোষ্ঠী এসেছে। যেহেতু সে নতুন, জঙ্গলের রাস্তাঘাট চেনে না, গোবিন্দ একটা কদম গাছের তলায় তাকে দাঁড় করিয়ে দিয়ে আর বলেছে, মঙ্গলি, এই কদম গাছের তলা ছেড়ে কোথাও যাবি না, এই কদম গাছের তলা ছেড়ে কোথাও যাবি না, তুই তো জঙ্গলের রাস্তাঘাট চিনিস না, হারিয়ে যাবি। এই কদম গাছের তলাটুকু যতটুকু ঘাস আছে, এই ঘাসটা কেবলমাত্র তুই খাবি। গোবিন্দের আজ্ঞা। মঙ্গলি ঘাস খাচ্ছে, কচি কচি বনের মিষ্টি ঘাস, বাঁধা গরু ছাড়া পেয়েছে, একটুখানি ঘাসে তার মন মজবে। এক পা, দু পা, তিন পা এগোতে এগোতে ধীরে ধীরে কদম গাছের তলা ছেড়ে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে হারিয়ে গেছে। খেতে খেতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে মঙ্গলি জানেই না। সন্ধ্যা হয়ে গেছে, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, মঙ্গলি চমকে উঠেছে। পিছন ফিরে তাকিয়ে দেখছি ঘরে ফেরার রাস্তা ভুলে গেছে। আমি কোথায় এলাম? আমার মাথায় কদম গাছটা কই? কদম গাছ তো নেই, গোবিন্দ তো কদম গাছের তলায় রেখেছিল আমায়, কই কদম গাছ? চারদিকে চার বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলি। সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে কাঁটার ঝোপ, পার হওয়ার উপায় নেই। বাম দিকে দাবানল লেগে গেছে, প্রবেশ করার উপায় নেই। আর পিছন ফিরে তাকিয়ে দেখে একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে, ঘরে ফেরার রাস্তা নেই। চতুর্দিকে চতুর বিপদের মাঝখানে মঙ্গলি আজ দাঁড়িয়ে। হরি বল বাবা। তত্ত্ব এখানেও আছে। এখানে মঙ্গলি কে? মঙ্গলি হলাম আমরা, আমরাই মঙ্গলি বাবা। ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে জগতে আসার সৌভাগ্য পেয়েছি। মাতৃ জঠরে অষ্টম মাসে ভগবান দেখা দিয়ে বলেছিল, কি রে, জগতে পাঠাচ্ছি, ভক্তি কল্প বৃক্ষের তলায় থাকবি। ওই যে কদম গাছটা, ওটা ভক্তি কল্প বৃক্ষ। ভক্তির ছায়ায় থাকা মিষ্টি ঘাস ক্ষতি করবে না। মিষ্টি ঘাসগুলো কি কি? বিষয়রূপী মিষ্টি ঘাস। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, জায়গা জমি, বিষয়, আশয়, ধন সম্পত্তি, এগুলো মিষ্টি মিষ্টি ঘাস। আমরাই মঙ্গলি।
ভগবানের কথা শুনিনি। ওই মিষ্টি ঘাস খেতে খেতে লোভ বেড়ে গেছে। 1 টাকা রোজগার করতে গিয়ে 10 টাকা রোজগার করেছি, 10 টাকা রোজগার করতে গিয়ে 500 টাকা রোজগার করেছি, 500 টাকা রোজগার করতে গিয়ে 5000 টাকা রোজগার করেছি, 5000 টাকা রোজগার করতে গিয়ে 5 লক্ষ, 5 কোটি। লোভ বেড়ে গেছে। ধীরে ধীরে এগোতে এগোতে আমরা গভীর সংসার জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি। আমাদের সংসারে চারদিকে 4 বিপদ। সামনে অথই যমুনা মানে কি? কামনা বাসনার নদী। জগতের নদী তবু পার করা যায়, কামনা বাসনার নদী পার করা এত সহজ নয়। ডান দিকে কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কি? পঞ্চ অহংকারের কাঁটার ঝোপ। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার। ডান দিকে দাবানল লেগেছে। দাবানল কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছি অজগর সাপ হা করে তেড়ে আসছে। অজগর সাপ কি? মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে জীবনের দিকে। আমরা সবাইকে বলি যেন আয়ু বাড়ে, আয়ু তোমার যেন আয়ুটা বেড়ে যায়। বাবা, এটা একদম সম্পূর্ণ ভুল আশীর্বাদ। আয়ু কখনো বাড়ে না, আয়ুটা কমে। আয়ুটা কমে। আমার আজ কত বছর বয়স বলবো না, আপনার আমাকে বলবো না, আপনাদেরকে ধরবো। যার 60 বছর বয়স সে 60 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে। যার 45 বছর বয়স সে 45 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে। বলো বাবা, আয়ুটা বাড়ছে না আয়ুটা কমছে? আয়ুটা কমছে। তাহলে চতুর্দিকে চতুর বিপদের মাঝখানে মঙ্গলী মানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজ জঙ্গলের মধ্যে মঙ্গলীও যেমন কাঁদছে, আমরাও সংসার জঙ্গলে সবাই কাঁদছি। দয়া কর ভগবান, কৃপা কর ভগবান, দয়া কর ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, কাননে সংসার কাননে হারায়ে 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 গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। কর মোরে পরিত্রাণ, ভগবান ভগবান ভগবান, দয়া কর ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, প্রভু। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে মঙ্গলী কাঁদছে। গোবিন্দ মনে মনে ভাবছে, মঙ্গলীকে যদি না নিয়ে যেতে পারি ওর বাবা মাকে গিয়ে কি বলবো? ওর মা যখন আমার পা চেটে বলবে, প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম জঙ্গলে, কোথায় রেখে এলে, কি বলবো? হে শ্রীদাম, তোর একটু গরুগুলোকে দেখ না, আমি একটু মঙ্গলীকে খুঁজে আসি। সুদামরা গরুগুলোকে দেখছি। কৃষ্ণ ছুটে চলল মঙ্গলীকে খোঁজার জন্য। বাঁশি হাতে নিয়ে ছুটে চলল কৃষ্ণ আমার। প্রথমে ছুটে গেল সেই কদম গাছের তলায় যেখানে প্রথম রেখেছি। দেখছি কদম গাছের তলায় তো নেই। ও মা, কোথায় গেল? কি সর্বনাশ! মঙ্গলী কই? কৃষ্ণ বুদ্ধি করলেন, ঘুরের ছাপ লক্ষ্য করল।
বৃন্দাবনের বালি মাটি, ওই খুনের ছাপ লক্ষ্য করে করে কৃষ্ণ এগিয়ে গেল, গিয়ে দেখছে ওই নদীর ধারে চার বিপদের মাঝখানে মঙ্গলী আজ নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দ কোন দিক দিয়ে প্রবেশ করলেন? কাঁটার ঝোপ দিয়ে। মঙ্গলী দেখছে কাঁটার ঝোপের দিকে। প্রভু, তুমি এই কাঁটার ঝোপে এসেছো? আমার মতো একটা বাছুরিকে উদ্ধার করার জন্য তুমি কাঁটার ঝোপে ঢুকেছো? প্রভু, আমার মতো এক অস্পৃশ্যকে উদ্ধার করার জন্য কাঁটার আঘাত অঙ্গে নিয়েছো প্রভু। প্রভু, আমি তো তোমার কথা শুনিনি, আমি তো তোমার কথা মানিনি, নিজের ভুলে নিজেই জড়িয়ে পড়েছি, অথচ তুমি আমাকে বলোনি। প্রভু, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে আমার হৃদয় যায়, আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। কে বলেছ? ভগবানকে তোমরা কে কি দিয়েছ? কিচ্ছু দাওনি, তোমরা কিছু দাওনি। তাই বলে ভগবান তোমাদের থেকে দূরে সরে কোনোদিন যায়নি। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সুহৃদং তিষ্ঠতি ভ্রাময়ানি যন্ত্রাণি সর্বভূতানি মায়া। তুমি তাকে দূরে ঠেলে দিয়েছো, কিন্তু সে তোমায় দূরে ঠেলেনি। মঙ্গলীয় সেই কথা বলছে, প্রভু তুমি তো আমায় বারণ করেছিলে কদম গাছের তলা ছেড়ে আসতে, আমি তোমার কথা শুনিনি, মরেছি আমি, অথচ আমাকে বাঁচানোর জন্য কাঁটার আঘাত নিলে তুমি। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছ। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছ। আমি তবু চলে গেছি, আমায় ফিরায়ে আনিতে, আমার পাছে পাছে ছুটে গিয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগায় চেয়েছ। রজনীকান্তের গান
অমৃত নয়, মধু নয়, জগতের শ্রেষ্ঠ ভাব লুকানো রয়েছে। গোবিন্দ কোলে তুলে নিলেন মঙ্গলীকে। মঙ্গলী, বেশি কথা বলিস না, ঘরে চল। মঙ্গলী গোবিন্দের অঙ্গ লেহন করছে জিহ্বা দিয়ে। প্রভু, তুমি যদি একটু দেরি করতে আসতে, এই অন্ধকার মাঠের মধ্যে বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, এদের জ্বালায় আমার প্রাণ যেত। এই পশুগুলো কি বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু গোবিন্দ উদ্ধার করলেন, গোবিন্দ উদ্ধার করলেন। তাহলে মঙ্গলীর ভাগ্য হয়েছে যে গোবিন্দের কোলে উঠে উদ্ধার পাওয়ার। তত্ত্বের দিকে আমি ব্যাখ্যা করেছি যে আমরাও হলাম মঙ্গলী, তাহলে আমাদের উদ্ধার করবে কে বাবা? মঙ্গলীকে উদ্ধার না হয় গোবিন্দ করলেন, আমাদের উদ্ধার কে করবে? আমরাও তো মঙ্গলী। চিন্তা করবেন না, উপায় আছে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু, সৎগুরুর চরণাশ্রয় করুন। সৎগুরু, আমি সৎগুরু বলেছি, আমি ভেজাল গুরু বলিনি। এখন গুরুর নামে তো অনেক ভেজাল লোক বেরিয়েছে, কাকে গুরু বলে মানবেন? এ তো বড় মুশকিলের ব্যাপার। কিন্তু আপনার ভাগ্য যদি সৌভাগ্যে পরিবর্তিত হয়, তাহলে আপনার ভাগ্যে সঠিক গুরু আসবেই আসবে। আমার যেমন ভাগ্যে সঠিক গুরু আমি সন্ধান পেয়েছি। আজকের আপনারা যে গান শুনছেন, আমি হয়তো পূর্বজন্মে দুই একটা ভালো কাজ করেছিলাম বাবা, ওই জন্যে এই জন্মে আমার গুরু ভাগ্যটা বড় ভালো। যাদেরকে আমি আমার জীবনে গুরু রূপে পেয়েছি, তারা সবাই হচ্ছেন মহান। আমি ছোটবেলায় গান শিখতাম শরদিন্দু রায় বলে একজন মাস্টার মশাইয়ের কাছে। তিনি আমাকে পুত্র সম বলে মনে করেন, এখনো প্রচণ্ডভাবে ভালোবাসেন। তারপরে আমি শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য যাই অনল চট্টোপাধ্যায়ের কাছে। আমি দাদাই বলি, কিন্তু ভাইয়ের থেকেও বেশি স্নেহ তার কাছ থেকে আমি পেয়েছি। তারপরে তারই সান্নিধ্যে এখন বর্তমানে পণ্ডিত অজয় চক্রবর্তীর চরণে বসার সৌভাগ্য আমার হয়েছে। আর কীর্তন জগতের কথা, ছোটবেলা থেকে বহু গুরুর সান্নিধ্য আমি পেয়েছি। তাতে অরুণ চট্টোপাধ্যায়ও ছিলেন, অঞ্জন উপাধ্যায়ও ছিলেন, নীলমণি দাস ছিলেন, নিমাই বিশ্বাস ছিলেন, মায়া পোদ্দার ছিলেন। কত মানুষের আমি সঙ্গ করার চেষ্টা করেছি। সবার শেষে ভগবান আমার মনের কথা শুনেছে, তারপরে একেবারে ফেলে দিয়েছে আমাকে সমুদ্রের ধারে। যে সমুদ্রের গান এক্ষুনি আপনারা শুনতে পাবেন। আমার কীর্তন গুরু, আমার আদর্শ জীবনের। আজকের নানান ধরনের কথা আপনারা বাজারে শুনবেন, কিন্তু আমার গান শুনে আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, সেই ভালোর কৃতজ্ঞতাটা, ভালোর ক্রেডিটটা আমার ওই গুরুর চরণে যাবে। আর যদি কিছু খারাপ লেগে থাকে, তার সম্পূর্ণ দায়ভার আমার, খারাপটা সম্পূর্ণ দায়ভার আমার। আর যতটুকু ভালো সব আমার গুরুর কৃতিত্ব। তার গান আপনারা শুনবেন, এইবার শুনবেন আপনারা। আজকে জীবনে যত বড়ই সাফল্যের সিঁড়ি চড়ি না কেন, আমার মন চিরকাল আমার গুরুর চরণে রয়েছে। তিনি আমাকে ভীষণভাবে স্নেহ করেন, ভীষণই স্নেহ করেন। তার কাছে বসার সৌভাগ্য আমার হয়েছে, তার কাছে কিছু গানও শেখার সৌভাগ্য হয়েছে। আজকের যা সাকসেস আপনারা দেখছেন, এই জি বাংলা চ্যাম্পিয়ন, হ্যানা ত্যানা, ওসব কিচ্ছু নয়। যা হয়েছে সব গুরুর আশীর্বাদে হয়েছে। আপনারা আশীর্বাদ করবেন। জীবনে এই দেহটার মধ্যে যতদিন শ্বাস প্রশ্বাস চলছে, আপনাদের আশীর্বাদে যেন এই কীর্তন গানকে নিয়ে আমি আরও এগিয়ে যেতে পারি। মরণের দিনটা যেন এই হরি সংকীর্তন গাইতে গাইতেই যেন আপনাদের চরণ প্রান্তে চলে যেতে পারি। আর আবার যদি আমি জন্ম নিই, জন্ম যাতে না নিই সেই ব্যবস্থাই করব, যাতে আর এই জগতে আর আসতে না হয়। কিন্তু যদি আমি জন্ম নিই, যদি আবার মানুষ এই জন্ম নিই, আপনারা আশীর্বাদ করবেন আবার যেন আমার এই বাংলাতেই জন্ম হয়, আবার যেন এই পদাবলী কীর্তন গাওয়ার আমার সৌভাগ্য যেন হয়। এইটুকু আপনারা আশীর্বাদ করে রাখবেন। কেননা এই আনন্দে, এই সমুদ্রে আমি যে পড়েছি, এর মধ্যে যে আনন্দ আমি খুঁজে পেয়েছি, এটা যারা গেছে ডুবে তারাই জানে। আমার গুরু কীর্তন সম্রাট
শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তার চরণে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি আমার প্রণাম। তিনি আপনাদের চরণে এক্ষুনি আসবেন, আপনাদেরকে প্রাণ ভরে গান শোনাবেন। আপনারা প্রাণ ভরে গান শুনবেন। প্রকৃত কীর্তন, প্রকৃত সাহিত্য, প্রকৃত সঙ্গীত, প্রকৃত গান কাকে বলে আপনারা প্রাণ ভরে শ্রবণ করবেন। তত্ত্বের নামে শুধু ওই বাচাল কোনো কথা নয়, কোনো অশাস্ত্রীয় কথা নয়, শাস্ত্র ধরে প্রমাণ প্রত্যেকটার আপনি উদাহরণ পেয়ে যাবেন আজকের আমার গুরুর গান শুনলে। তাই আপনাদের সবার চরণে বলবো, আমার গান এখনই যখন শেষ হবে আপনারা দয়া করে যেন বিচলিত হয়ে যাবেন না, আপনারা চঞ্চল হবেন না। যে যেখানে আছেন একদম চুপচাপ বসে থাকবেন, অন্তত উনি যতক্ষণ পারবেন কীর্তন করবেন, আপনারা প্রাণ ভরে একটু শুনে নিয়ে আপনাদের জীবন আপনারা ধন্য করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা গান শুনছো, এই যে মায়েরা সবাই একটু চিৎকার বেশি করছে, একটু বসো, অতিরিক্ত গন্ডগোল হয়ে যাচ্ছে। আসলে এত লোক ছুটে এসেছে কীর্তন শোনার জন্য, এই জায়গা কম, লোক বেশি হয়ে গেছে। সবাই যারা যারা এসেছেন, যারা যেখানে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ুন, আর যে বসতে পেরেছেন যারা বসে পড়ুন। এইটুকু জায়গা দিতে পেরেছে কমিটি, আর বেশি পারবে না। হ্যাঁ, তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করতে হবে। আর পারবে না, আপনারা যেমন অবস্থায় আছেন বসুন, কষ্ট করে গানটা একটু শুনে যান। বলছে, ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা তো ভালোবাসা কারে কয়? প্রশ্নচিহ্ন থাকলেও ওইটাই সিদ্ধান্ত, সে কি কেবলই যাতনাময়। ওইটাই হচ্ছে আসল কথা, ভালোবাসা হচ্ছে যাতনাময়। জেনে রাখবেন, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছেন আর আপনারা যারা যারা কৃষ্ণকে ভালোবাসবেন, মনে মনে একটা স্থির সিদ্ধান্ত নিয়ে রাখুন আর মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। ভগবানকে ভালোবেসেছেন মানে সারা জীবন চোখের জলে আপনাকে কাঁদতে হবে। যদি কাঁদার মানসিকতা থাকে তাহলে ভালোবাসুন, নইলে টাকা পয়সা ভালোবাসুন, তাতে অনেক বেশি লাভ হবে, অনেক বেশি লাভ হবে। কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে চোখের জল সার হবে, এইটা মনে করে ভালোবাসবে। তার প্রমাণ আছে, আমি দিয়ে দিচ্ছি প্রমাণ, শাস্ত্র ধরে প্রমাণ দিয়ে দেব। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত 4 যুগের প্রমাণ আমি দেব আপনাদের। আপনারা এতদিন ধরে গান শুনছেন, আপনারা বিদগ্ধ শ্রোতা, আপনারা বলুন, সত্যযুগে প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? ধ্রুব ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রামচন্দ্রকে ভালোবেসে সীতামা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবেসে রাধা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কলিযুগে মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ আছে, যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারাই ভগবানের জন্য কেঁদেছে। আর আপনি ফুর্তি করতে করতে ভগবান পাবেন, হাসতে হাসতে, হাসতে হাসতে জীবনে পাবেন না। কৃষ্ণ বলে কাঁদার যে কি সুখ, সেটা যারা কাঁদতে জানে তারাই জানে, আর কেউ জানে না। কৃষ্ণ বলে কান্নার যে সুখ, সেটা পৃথিবীর কোটি টাকার সম্পত্তির থেকেও অনেক বেশি উৎকৃষ্ট। একবার কেঁদে তো দেখুন, একবার ভালোবেসে তো দেখুন। শুধু তো চেয়ে গেছেন ভগবানের কাছে, ভগবানকে কিছু দিয়ে তো দেখুন। আমার চোখে তো সকলই শোভ, সকলই নবীন, সকলই বিমল। আমার ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।
বাজারে একটা ফুলের দোকান বসে, একটা বাজারে একটা হয়তো ফুলের দোকান বসে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 100খানা লোক গেছে তার কাছে ফুল কিনতে। এই 100 জন গেছে কিন্তু 100 রকমের মানসিকতা নিয়ে। কেউ ফুল কিনতে গেছে ঘর সাজাবে, কেউ ফুল কিনতে গেছে প্রেমিকের হাতে দেবে বলে, কেউ ফুল কিনতে গেছে বাবার চরণে দেবে বলে, কেউ ফুল কিনতে গেছে ঘর ডেকোরেশন করবে বলে, কেউ ফুল কিনতে গেছে বিয়ে বাড়ি সাজাবে বলে, কেউ ফুল কিনতে গেছে শ্মশানে মৃত বাবার চরণে দেবে বলে, কেউ আবার ফুল কিনতে গেছে ভগবানের চরণের পুজোর সেবায় লাগিয়ে ভগবানের সেবা করবে বলে। এই যে এতগুলো ফুল এতগুলো জায়গায় যে গেল, সবার থেকে ভাগ্য কার ভালো? কোন ফুলটার ভাগ্য ভালো বাবা? যে সরাসরি ভগবানের সেবায় গেল। আপনারা জেনে রাখুন, আপনারা হলেন ফুলের মতো, আপনারা প্রত্যেককে ফুলের মতো। জীবনটাকে ফুলের মতো চিন্তা করবেন যে ভগবান অনেক কষ্ট করে আপনার এই জীবনটিকে, মানব দেহটিকে সাজিয়ে গুছিয়ে জগতে প্রেজেন্ট করেছে, জগতে উপহার দিয়েছে। এটাকে যেখানে সেখানে নোংরামোর মধ্যে ফেলে রাখার জন্য নয়। একটা ফুলের যেমন ভাগ্য হয় ঈশ্বরের চরণে সেবা করার পরে, তবে মানব জীবনেরও সার্থকতা যদি ভগবান গোবিন্দের চরণ সে লাভ করতে পারে, তবেই তার সার্থকতা। জীবনটিকে ফুল ভাবুন, ফুল ভাবছেন না, জীবনটিকে ফুর্তি আনন্দের একটা যন্ত্র মনে করে ফেলেছেন। তাই আপনাদের দুঃখ দুর্দশা জীবনে কাটবে না, কাটছে না, আর কাটবেও না। কেননা আপনি শুধু জীবনটিকে এনজয় করার জন্য নিয়েছেন, আর ভগবান জীবনটিকে দিয়েছেন মানব দেহ পেয়ে, যাতে তুমি 84 লক্ষ জনের ভ্রমণ থেকে উদ্ধার করে গোবিন্দের চরণে শরণ প্রাপ্ত হতে পারো, শরণাপন্ন যাতে হতে পারো। তুমি ভাবছো না, তুমি জানছো না, বোঝার চেষ্টাও করছো না। ওই টিভিতে কিছু কিছু লোক গিয়ে বসে আর মাথার মধ্যে কুমন্ত্রগুলো ঢোকায় যে একটাই জীবন পেয়েছো, একবারে হেসে খেলে আনন্দ করে এনজয় করে কাটিয়ে দাও। বিবেকানন্দ যদি এনজয় করতে চাইতো তাহলে নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো, বিবেকানন্দ কোনোদিন হতে পারত না। রামকৃষ্ণ ঠাকুর যদি এনজয় করতে চাইতো তাহলে ওই গদাধর হয়েই থাকতো, রামকৃষ্ণ পরমহংসদেব হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোস জীবনটিকে যদি এনজয় করতে চাইতো তাহলে সে সুভাষ থেকে যেত, নেতাজি সুভাষচন্দ্র বোস হতো না। জীবনের উদ্দেশ্যটাকে ভাবুন। জগতে এসেছেন যখন কোন একটা কর্ম নিয়ে এসেছেন, সেই কর্মটাকে সার্থক করুন। আর জীবনের মূল লক্ষ্য রাখুন যে জগতে কাজ করতে এসেছি, যাব যখন স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, যেন ভগবানের চরণে চলে যেতে পারি। কখন চলে যাব কেউ জানে না, যাবার কালে যেন গোবিন্দের নাম নিয়ে যেতে পারি। ফুলের মতো হওয়ার চেষ্টা করুন, ভগবানের চরণে সেবায় দেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত নাময়, সে কি কে বলি যাত নাময়, সে কি কে বলি যাত নাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব। তাই ভগবানকে যারা ভালোবাসবেন, দয়া করে স্বার্থের সম্পর্ক ভগবানের সঙ্গে রাখবেন না। ভগবানের সঙ্গে কেবলমাত্র ভালোবাসার সম্পর্ক রাখুন। আর ভালোবাসার মধ্যে যে আনন্দ পাওয়া যায়, ওই আনন্দ আপনি জীবনের কোথাও কোনো টাকা পয়সা দিয়ে রোজগার করতে পারবেন না। সেই আনন্দের ঘনমূর্তি হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে, আনন্দের ঘন স্বরূপ হয়ে তিনি আজকের আমাদের কলিযুগের মাঝে অবতীর্ণ হয়েছে। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজকে সুরধ্বনির তীরে আনন্দ বিতরণ করছেন। সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর মিলি গোরা, আনন্দে বিভোর। ভক্তগণকে জিজ্ঞাসা করছে,
করছি, হরিনাম শুনলে আপনাদের আনন্দ হয় কি না? ও মায়েরা, হয়? সত্যি বলছো? কীর্তনে বেশি আনন্দ না কাঁচা বাদাম ভাজা বাদামে বেশি আনন্দ? হ্যাঁ, কীর্তনের আনন্দ বেশি তো বাবা। দেখবেন অনেক গান বেরোয়, ওই দুদিন কানকে ঝালাপালা করে দিয়ে দূর হয়ে চলে যায়, কিন্তু হরি হে বধু হে কৃষ্ণ হে গৌর হে কোনোদিন বন্ধ হবে? কোনোদিন বন্ধ হবে না। কেন? এটা ভক্তদের হৃদয়ের আকুলতার ডাক, এ বন্ধ হওয়ার কখনো নয়। তাই কীর্তন সর্বশ্রেষ্ঠ ছিল, কীর্তন সর্বশ্রেষ্ঠ আছে, আর কীর্তন সর্বশ্রেষ্ঠ থাকবে। কারোর কিছু করার নেই, যে যত বড়ই হম্বিতম্বি করে লাফালাফি করো, কীর্তন শ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। সেটাকে আপনারা যদি হৃদয় দিয়ে প্রকৃত কীর্তন যদি শুনতে পারেন, তাহলে আপনাদের জীবনে কল্যাণ হবেই হবে, গ্যারান্টি একেবারে। তবে প্রথমে বললাম, ভেজাল নয়, সঠিক কীর্তন শুনতে হবে। আজ আমার মহাপ্রভু সকাল বেলায় হরিনাম করতে বেরিয়েছেন, ভক্তগণ সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে কীর্তন করছেন, নাম করছেন। জেনে রাখুন, ভগবান মহাপ্রভু আমার দুই প্রকার হরিনাম করতেন, কীর্তন করতেন দুই প্রকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ওই খোল করতাল সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে আজকে তিনি হরিনাম কীর্তন করতেন, এটা নাম সংকীর্তন। আর সন্ধ্যাবেলায় হয়ে গেলে শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে কেবলমাত্র অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে তিনি যেটি করতেন সেটি হচ্ছে পদাবলী রস কীর্তন। ওই কীর্তনটা শোনার সৌভাগ্য সবার হয় না, বা বোঝার সৌভাগ্য সবার হয় না। ওই জন্যে ওই কীর্তনটি ওই শ্রীবাসের দরজার আঙিনা বন্ধ করে করতেন। আর যেহেতু সবার সঙ্গে হই হুল্লোড় করে নাম কীর্তন করা যায়, তাই সবাইকে নিয়ে তিনি নাম সংকীর্তন করতেন। এই কথাধর, ও শ্রীবাস, অদ্বৈত, চলো সবাই মিলে একটু কীর্তন করি। হ্যাঁ, খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, আমার গোরা বনমা বিনোদ খেলা, আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা, গোরা বনমালী। ওগো পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। প্রভু আমার খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। তোমার কি খেলা ভাল লাগে সব থেকে? এর ক্রিকেট খেলা ভাল লাগে। তোর কি খেলা ভাল লাগে? ফুটবল খেলতে খুব ভালো লাগে। এর ফুটবল খেলতে ভালো লাগে। ও মায়েরা, তোমাদের কি খেলতে ভাল লাগে? হ্যাঁ, তোমাদের সিরিয়াল ভাল লাগে? হরিনামের খেলা? সত্যি বলছো তো? এই হরিনামের খেলা কে শিখিয়েছে? আমার মহাপ্রভু, আমার নিমাই, আমার গৌর। ও তো আমার হৃদয়ের টুকরো, হৃদয়ের ধন। তাহলে সে যখন আজকে সবাইকে নিয়ে হরিনামের খেলা করছে, তাহলে আপনাদের আনন্দ হবে না? কি আনন্দ হচ্ছে কি না? হরিনামের আনন্দ হচ্ছে কি না? খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। দেখো দেখো সঙ্গে কত ভক্তের মেলা, ওগো খেলে হরি নামের সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের। দেখো দেখো সঙ্গে কত ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তোলা। সঙ্গে
পুলিন বিহার করে ভগত মণ্ডলী, পুলিন বিহার করে ভগত মণ্ডলী, পুলিন বিহার করে ভগত মণ্ডলী। আজ মহাপ্রভু সবাইকে নিয়ে খেলা করছে। খেলা খেলতে কে না ভালোবাসে? কিছু বলবে? আচ্ছা, সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মধুর পদাবলী কীর্তনে বিঘ্ন ঘটানোর জন্য আমাকে ক্ষমা করবেন। আমরা আমবেড়িয়া হরিনাম সেবা সমিতির পক্ষ থেকে প্রতি বছর যে অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের মধ্যে আমরা আছি। আজকে আপনাদের সামনে এখন পদাবলী কীর্তন পরিবেশন করছেন পদ্মপলাশ হালদার। আপনারা জানেন তার পরিচয়, ছোটোবেলায় এখানে এসছে। আমি কমিটির সবাইকে বলবো একটু মঞ্চে আসার জন্য। আমরা কমিটির এই হরিসভা কমিটির পক্ষ থেকে পদ্মপলাশকে একটু সম্বর্ধনা দেব, সেই জন্য আপনাদের কাছে কয়েক মিনিট সময় আমরা চেয়ে নিচ্ছি। আমাদের কমিটির সর্বময় কর্তা সুরজিৎ বর্মন মহাশয়, উনি পদ্মপলাশ বাবুকে সম্মান জানাবেন। প্রথমে চন্দন কপালে দিয়ে সম্মান জানাচ্ছেন। ঝপঝপ ঝপঝপ, দর্শকরা অনেক বসে আছে, অধৈর্য হয়ে যাবে। এবার শাল পরিয়ে এবং ভাগবত গীতা দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন। এবার সম্প্রদায়কে পুষ্পমাল্য পরাচ্ছেন আমাদের কমিটির মায়েরা এবং ছেলেরা, এবং পদ্মপলাশ বাবুকে পুষ্পের মালা দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের হরিসভা কমিটির সর্বময় কর্তা শ্রী সুরজিৎ বর্মন মহাশয়। হ্যাঁ কথা দেরি হচ্ছে। জয় নিতাই, জয় নিতাই। মহাপ্রভু আজ হরিনামের খেলা খেলছেন সুরধনী গঙ্গার তীরে। আজ যে কলিযুগে তিনি খেলছেন তা নয়, সত্যযুগ থেকে শুরু করেছেন, কলিযুগ পর্যন্ত তিনি খেলাই করে যাচ্ছেন।
খেলা খেলতে কার না ভালো লাগে বাবা? খেলা খেলতে তো সবারই ভালো লাগে। যেমন বাচ্চারা খুব খেললে মায়েরা বকা দেয়, এই এত খেলছিস কেন, যা গিয়ে পড়তে বস, যা গিয়ে পড়তে বস, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব। তাহলে ছেলেরা যদি বেশি খেলে মায়েরা গিয়ে বকা দেয়, বাচ্চারা ভয় পেয়ে যায়। কিন্তু গৌর হরি খেলছেন, বকাটা কে দেবে? কারোর বকা দেওয়ার ক্ষমতা আছে? কেউ বকতে পারবে না। আজকে তিনি খেলছেন না, সে সত্যযুগ থেকে শুরু করেছেন। সত্যযুগে খেলাকে এত ভালোবেসেছেন যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন গোলক বৈকুণ্ঠ ধাম। 4 ভাগ। জেনে রাখুন, শ্রীমদ্ ভাগবত যদি পড়েন জানবেন যে ভগবান শ্রীবিষ্ণুর 4 ভাগ গোলক বৈকুণ্ঠ ধামে রয়েছে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4টে ভাগ। 4 ভাগে তিনি বিভিন্ন লীলা করে সত্যযুগের খেলা খেলেছেন। ত্রেতা যুগ যেই পড়লো, ওই 4 ভাগ 4 ভাই হয়ে দশরথের বাড়িতে জন্মগ্রহণ করলেন। কে কে? দশরথের বাড়িতে 4 ভাইয়ের নাম কি আপনারা সবাই জানেন। বলুন তো মায়েরা, নামগুলো কি কি? হ্যাঁ, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে রামকে বাসুদেব হলেন রাম, আমাদের লক্ষ্মণকে শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, হ্যাঁ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই হয়ে তারা দশরথের বাড়িতে খেলা করলেন ত্রেতা যুগে। কিন্তু ভাই ভাই শুধু খেলা করে আনন্দ আছে? যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না আসে, আনন্দ হবে? একটু বন্ধু বান্ধব দরকার। তাই ভগবান মনে মনে ভাবলেন, আমার একটু বন্ধু বান্ধব দরকার। তো বন্ধু বান্ধব কি হবে? দেখুন, দাপর যুগে দাদা বলরামও রইল, আর 24 জন বন্ধু এসে ভগবানের সঙ্গে তারা খেলা করলেন। বাহ! এইবার ভগবানের আনন্দ আরো বেড়ে গেল। বাহ, এ তো বেশি আনন্দ। যত বন্ধু বান্ধব বাড়ছে, যত লোক সংখ্যা বাড়ছে, এ তো আনন্দ বেশি। গোবিন্দ আমার মনে মনে ভাবিলেন যে সত্য যুগে শুধু ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতেও আনন্দ পেলাম। আবার দাপর যুগে দাদা বলরাম আর 24 জন সখা নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই যদি কোলে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। তাই দেখুন, সেই দাপর যুগের ভগবান কলিযুগে গৌর হরি হয়ে এলো, আর যাকে কাছে পেল তাকেই কলদান করে নিয়ে তার সঙ্গেই হরিনামের খেলায় মত্ত হয়ে গেল। কেউ বাদ যায়নি। মুসলমান, চাঁদ গাজী, হরিদাস সবাই তারা খেলা করেছে। মহাতান্ত্রিক চাপাল গোপাল তারাও খেলা করেছে। মাতাল জগাই মাদাই তারাও খেলা করেছেন। অহংকারী পণ্ডিত কেশব কাশ্মীরি, সার্বভৌম ভট্টাচার্য তারাও খেলা করেছে। কে বাদ গেছে? কেউ বাদ যায়নি। আবার রাজা, পুরীর রাজা প্রতাপ রুদ্র, তিনিও খেলা করেছে। মহাপ্রভুর কলিযুগের খেলায় কেউ মহাপ্রভুর থেকে বাদ যায়নি, সবাইকে নিয়ে খেলা করেছে। আপনারা সেই মহাপ্রভুর সঙ্গে খেলা খেলবেন নাকি? আপনারা খেলা করতে চান? সত্যিকারে চান? বাহ! আমার এই কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের কাছে একটা নিবেদন, এই মায়েরা এই বিরাট বড় হরিনাম সংকীর্তনের আয়োজনে এই মায়েরা আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার আঁচল পেতে যাচ্ছে। যার যেমন সামর্থ্য, যার যেমন ইচ্ছা, যার যতটুকু সাধ্য, আপনারা প্রাণ ভরে একটু উজাড় করে এই হরিনাম সংকীর্তন একটু দান করবেন। দান কখনো সৎ কার্যে করলে বৃথা কোনো দিন যায় না। অসৎ কার্যে 1টা টাকা খরচা করলে ওটা আপনার 100 টাকাই লস হয়ে যাবে। কিন্তু সৎ কার্যে যদি আপনি 1টা টাকাও দান করেন, ওই 1টা টাকা ঘুরে ফিরে আপনার জীবনে লক্ষ্য হয়ে ফিরবে, কোনো চিন্তা নেই। প্রাণ ভরে একটু দান দেবেন। এই মায়েরা ভিক্ষার আঁচল পেতে যাচ্ছে, সব যার যার কাছে যাবে আপনারা প্রাণ ভরে একটু উজাড় করে যার যতটুকু সাধ্য দান দেবেন। জয় নিতাই। তাহলে আপনারা কি মহাপ্রভুর সঙ্গে খেলা করতে চান? দাপর যুগের খেলা আলাদা,
কলিযুগের খেলা কিন্তু আলাদা। বৃন্দাবন আর নবদ্বীপ দুটোর খেলা কিন্তু আলাদা, অথচ খেলোয়াড় একই খেলোয়াড়। আলাদা বৃন্দাবনে খেলেছেন, আলাদা নবদ্বীপে খেলছেন। কেমন? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আহা, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহা, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি, কাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, কাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, ওহে তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, কাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। ওগো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো হরি নামেতে রোদন। এই কলিযুগের খেলা হলো নামেতে রোদন। আপনারা আজকে যারা গান শুনছেন, যারা যারা ভগবানের সঙ্গে খেলা করতে চান, যারা যারা ভগবানের সঙ্গে হরিনামের খেলা করতে চান, তারা সবাই হাত তুলবেন। কারা কারা ভগবানের সঙ্গে খেলা করতে চান? সবাই সবাই। ওরে ভাই, তো সবাই হাত তুলেছেন, সবাই আপনারা খেলা করতে চান। ও মায়েরা, এই যে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? সত্যি বলছেন তো? আচ্ছা, এইবার মনে মনে একটু কল্পনা করে দেখুন তো, আমার মতো এক অস্পৃশ্য নরকের কীট অধম আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা সবাই হাত তুলে বলছেন ভালো লাগছে। চিন্তা করে একবার বলুন, এইখানে আমি না দাঁড়িয়ে 500 বছর আগে যদি আপনারা এখানে বসতেন, আর যদি স্বয়ং গৌর হরি কীর্তন করত, বলুন আনন্দ হতো কিনা? সে আনন্দ আমরা তুলনা করতে পারবো? ওরে বাপ রে বাপ, সেটা একেবারে সমস্ত পৃথিবীর সম্পত্তি বিকিয়ে যাবে। সে আনন্দের কোনো তুলনা হয় না। কিন্তু কি করব বাবা, দুর্ভাগ্য, গৌর হরি তো আমাদের কাছে নাই যে তার সঙ্গে একটু কীর্তন করব, বা আমাদের চোখের সামনে নাই যে তার সঙ্গে আমরা একটু হরিনাম করব। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো। গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো। আহা, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। ওগো শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। ব্যাস মঙ্গলীকে কোলে করে তিনি উদ্ধার
উদ্ধার করলেন গোবিন্দ আমার। আবার সখাদের কাছে ফিরে গেলেন, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। সুতকান্তি অনুপমা আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপমা আগে ধায়ে বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, আহা ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু। আজ পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে। আজ যতে কো রাখালে ঘন আবা আবা দিয়া ঘন, রাখালে ঘন আবা আবা, যাতে কো রাখালে ঘন আবা আবা দিয়া ঘন। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। ওই রাস্তায় গোবিন্দ আসছেন, এই রাস্তায় রাধারানী যাচ্ছেন। রাধারানী মনে মনে বলছেন, ওই না বেশে আইসো আমার ঘনে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি তুবা বধূ লইবার তরে। রাধারানীর সঙ্গে নয়নে নয়নে দেখা হলো গোবিন্দের। হ্যাঁ, সেই নয়নের দৃষ্টির মধ্যেই রাধারানীর সঙ্গে মিলন হলো পথের মাঝখানে। আর বাড়িতে যশোদা মা অপেক্ষা করছিলেন, আমার গোপাল কখন আসবে, একটু আরতি করব। যেই গোপাল এসে ঢুকেছেন, ওই বলরামের সঙ্গে ওই আরতির থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরতি করে নন্দরানী বালক মুখ হে উলুধ্বনি, আরতি করে নন্দরানী বালক হে, আরতি করে নন্দরানী বালক গণ রাখাল মুখ হেরি, রায়ত সবনায়নি গণ রাখাল মুখ হেরি। আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন। আজ কানাই আর বলায়ের মায়ের কোলে মিলন হলো, কানাই আর। তোমরা হরি 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 বলো, মায়ের কোলে মিলন হলো, হরি 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 বলো, মায়ের কোলে মিলন হলো, হরি 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 বলো, মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো। রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই হরি বল, হরি বল, হরি হরি বল। নাম